বিগত ৩-৪ দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হওয়ার পর এখনো পর্যন্ত বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘের দখল রয়েছে। সেই সাথে বিভিন্ন এলাকাতে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে। প্রিয় দর্শক, আজ জুলাইয়ের 10 তারিখ বৃহস্পতিবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই অবিরাম যে বৃষ্টি, এটা কবে থেকে বন্ধ হতে পারে। সেই সাথে আবার নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু বেশ কিছু এলাকাতে তৈরি হতে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়বে না বলেই মনে হচ্ছে। আজকের পূর্বাভাসে আপনাদের বিভিন্ন প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় সকাল 10:30 বাজে। তো আজকে বৃহস্পতিবারে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের রাঁচি এবং তৎসংলগ্ন এলাকার উপরে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে। যেহেতু এখন সমুদ্র থেকে দূরত্ব বেড়েছে, তাই আগের তুলনায় এই ওয়েদার সিস্টেমটা কিন্তু একটু হলেও দুর্বল হয়েছে। এই ওয়েদার সিস্টেমটা টানে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 24 পরগনা এবং লাগোয়া বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে তারপর এইভাবে কিন্তু কার্ভ করতে থাকছে। মৌসুমী অক্ষরেখাটিও এই মুহূর্তে এই সিস্টেমটার সেন্টার বা কেন্দ্রের মধ্যে দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা একেবারে পশ্চিম ভারতের রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্য ভারতের উপর দিয়ে। তো এই ওয়েদার সিস্টেমটি অর্থাৎ নিম্নচাপটি কিন্তু অত্যন্ত ধীর গতিতে পশ্চিমের দিকে সরছে। আজকে যেটা হতে পারে যে এই ওয়েদার সিস্টেমটার প্রভাব কিন্তু এই রিজিয়নগুলোর উপরে থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ 10ই জুলাই বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে বিগত 24 ঘন্টার মধ্যে সেটার দিকে একটু নজর রাখবো। পশ্চিম বর্ধমানে আসানসোলে 25 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরে 69 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়াতে। 24.1 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বিষ্ণুপুরে। 16 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বর্ধমান শহরে। সেই সাথে 25 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহারে। 23 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে। 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পংয়ে। 12 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। কলকাতার দমদমে রেকর্ড হয়েছে 11 মিলিমিটার। সেই সাথে 8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে। অন্যদিকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার সল্ট লেকে। 21 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নদিয়ার কৃষ্ণনগরে। সেই সাথে 12 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মেদিনীপুর শহরে। অন্যদিকে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 33 মিলিমিটার। 15.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। 7 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে। সুন্দরবনে রেকর্ড হয়েছে 8.4 মিলিমিটার। এই বৃষ্টির কারণে এবং শিশিরে মেঘাচ্ছন্নতার কারণে কিন্তু বেশিরভাগ জায়গাতে দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বাদ দিলে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বেশ কিছু জায়গাতে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে আসতে দেখা গেছে। প্রিয় দর্শক, সর্বশেষ রেডার চিত্রে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচুর মেঘের আনাগোনা ধরা পড়ছে, যারই মধ্যে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান এবং লাগোয়া বীরভূম, সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধরা পড়ছে, অর্থাৎ লাইটনিং হচ্ছে, তাই সতর্কতা কিন্তু নিতে হবে। সেই সাথে 24 পরগনা জেলা, অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা, সেই সাথে নদিয়া জেলার বিভিন্ন এলাকা এবং লাগোয়া কলকাতা হাওড়া এই জেলাগুলোর উপরেও বৃষ্টি দেওয়ার মতো মেঘপুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে। যেহেতু সিস্টেমটা এখন রাঁচি এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে, তাই এই যে মেঘপুঞ্জ সেটা কিন্তু এইভাবে কার্ভ করতে থাকছে। তবে এই মেঘ যখন উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে পৌঁছাতে যাচ্ছে তার আগের মুহূর্তেই কিন্তু দুর্বল হচ্ছে, কারণ এই জায়গাটাতে কি হচ্ছে, ময়েশ্চার সাপোর্ট কম মিলছে এবং এই মুহূর্তে যে মেঘপুঞ্জ বাংলাদেশের উপরে অবস্থান করছে তা নিশ্চিতভাবেই বিভিন্ন জায়গাতে প্রচুর বৃষ্টি দিয়ে চলেছে। যেরকম রাজশাহী ডিভিশন, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, অন্যদিকে বরিশাল ডিভিশন, খুলনা ডিভিশনে কিছু জায়গা, ঢাকা ডিভিশনে কিছু কিছু এলাকা, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া লাগোয়া কিছু জায়গা, সেই সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, এখানে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত এবং অবিরাম ভাবে হয়ে চলেছে এবং এই মেঘপুঞ্জগুলো কিন্তু গত রাতে নতুন ভাবে তৈরি হয়েছে। ফলে এই মেঘ কিন্তু যত সময় যাচ্ছে বাংলাদেশের ভিতরের দিকের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাচ্ছে। তবে এই মেঘপুঞ্জ কিন্তু নিশ্চিতভাবে রংপুর ডিভিশনের দিকে পৌঁছাচ্ছে না এবং এখানে কিন্তু বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে। শুধু রংপুর নয়, আসামের উত্তরাঞ্চলে গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তেজপুর এই এলাকাগুলোর দিকে, সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গা, সেই সাথে বিহারের একটা বড় এলাকা, এই জায়গাটাতে কিন্তু বর্ষা এখনো পর্যন্ত তার মেজাজ সেভাবে দেখাতে পারছে না। ফলে দীর্ঘদিন ধরেই এখানে কিন্তু বৃষ্টির অভাব যেমন পরিলক্ষিত হচ্ছে, তারই সাথে সাথে কিন্তু এখানে তাপমাত্রাও বেড়েছে, অর্থাৎ পাল্লা দিয়ে রীতিমতো গরম কিন্তু অনুভূত হচ্ছে। বিগত 24 ঘন্টায় কিন্তু
বাংলাদেশের রংপুর ডিভিশনের দু একটা জায়গাতে কিন্তু 34°C আশেপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে কিন্তু আজকে সকাল 6টা পর্যন্ত বিগত 24 ঘন্টার মধ্যে 272 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড হচ্ছে। 169 মিলিমিটার বৃষ্টি চট্টগ্রাম বন্দরে রেকর্ড করা হয়েছে মাত্র 24 ঘন্টার মধ্যে। এবং সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ডিভিশনে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশনেও কিন্তু বেশ ভালো বৃষ্টি রেকর্ড করা হয়েছে বিগত 24 ঘন্টার মধ্যে। এক্ষেত্রে এই নিম্নচাপ এবং সেই সাথে মৌসুমী অক্ষরেখার প্রভাব আগামী 24 ঘন্টাতে বিভিন্ন জায়গাতে পড়বে। এর ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে, এবং কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমবে ওড়িশার বিভিন্ন জায়গাতে, অন্যদিকে পশ্চিম ওড়িশা এবং উত্তর ওড়িশার কিছু জায়গাতে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর ছত্তিশগড় এবং লাগোয়া মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে দিনাজপুর, এই জেলাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে, অর্থাৎ সব এলাকায় কিন্তু হবে না। অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন এলাকায় রয়েছে, অর্থাৎ একটা বড় এলাকা জুড়ে হতে পারে, যার মধ্যে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, যেরকম পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এলাকাগুলোর দিকে। অন্যদিকে পূর্ব বর্ধমানের একাংশ, সেই সাথে হুগলি জেলার একাংশ কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো বৃষ্টি হতে পারে। অন্যদিকে নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদের একাংশ, এখানেও কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কমে এসেছে, তবে পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো, অর্থাৎ বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনে, এখানে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যার মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী জায়গাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা বেশি। ভারতের ত্রিপুরাতেও আজকে সারাটা দিনভর বৃষ্টি কম বেশি অব্যাহত থাকবে, বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম ত্রিপুরার বিভিন্ন এলাকাতে, তাই সতর্ক কিন্তু থাকতেই হবে। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকবে, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বলা বাহুল্য, বাংলাদেশের 8টি ডিভিশনের মধ্যে রংপুর ডিভিশনকে বাদ দিলে বাকি 7টি ডিভিশনে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা সম্পূর্ণভাবে রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না। আসামের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, এই এলাকাগুলো এবং লাগোয়া আশপাশের জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। গুয়াহাটি, শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় রয়েছে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে মোটামুটি আগামীকাল কিন্তু বৃষ্টিপাত আরো কমে আসার সম্ভাবনা, কারণ এই ওয়েদার সিস্টেমটি আরো একটু পশ্চিমের দিকে সরবে এবং মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তের যে অংশটি, তার প্রভাব কিন্তু কম বেশি থেকে যাবে। তাই বৃষ্টি সহজে বন্ধ হবে না, কিন্তু পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, মাথায় রাখবেন, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ সব এলাকায় হবে না, একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না। এই রকমের সিচুয়েশন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য আগামীকাল জারি থাকছে। বাংলাদেশের 8টি ডিভিশনে কিন্তু এই একই পূর্বাভাস বহাল থাকছে, যার মধ্যে দক্ষিণ এবং মধ্যাঞ্চলের এলাকাগুলোতে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে, তবে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত আগামীকালকের জন্য সেভাবে কিন্তু থাকছে না। তবে উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও বাংলাদেশে একটু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ত্রিপুরাতেও বৃষ্টি কমে আসার সম্ভাবনা আগামীকাল রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে, এরকমই সম্ভাবনা। তবে এর পরবর্তীতে 12ই জুলাই বেশি রাতের দিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া জায়গার উপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধার সম্ভাবনা রয়েছে, সেটা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে বলেই
মনে হচ্ছে। এই ওয়েদার সিস্টেমটা যেহেতু পশ্চিমবঙ্গের সুন্দরবনে তৈরি হওয়ার সম্ভাবনা, মনসুন ট্রাপ এই জায়গাটার উপর দিয়ে নেমে আসবে, ফলে উত্তর ওড়িশার একটা বড় এলাকা, দক্ষিণ ঝাড়খণ্ডের একটা বড় এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ব্যাপক বৃষ্টি পেতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই সম্ভাবনা তৈরি হতে পারে। 12ই জুলাই গভীর রাতের দিকে অথবা 13ই জুলাই ভোরের দিকে এই ওয়েদার সিস্টেমটি তৈরি হওয়ার সম্ভাবনা। তাই এর প্রভাবে নতুন করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরাতে কিন্তু এই সিস্টেমটার প্রভাবে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। বলা বাহুল্য, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব কম বেশি পড়বে বলেই মনে হচ্ছে। তবে এই ওয়েদার সিস্টেমটি কতটা দ্রুত সরবে পশ্চিমের দিকে তার উপরে কিন্তু এই এলাকার বৃষ্টিভাগ্য নির্ভর করবে। তবে আপাতত মনে হচ্ছে যে 16ই জুলাই পর্যন্ত কম বেশি এর প্রভাব এই এলাকাগুলোতে থেকে যাবে এবং 16ই জুলাই থেকে বা 16ই জুলাইয়ের পর থেকে আবহাওয়াতে উন্নতি হবে, এরকমই সম্ভাবনা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নজরে আসছে। এবং এর পরবর্তীতে বেশ কয়েকটা দিন, মোটামুটি 16ই জুলাই থেকে পরবর্তী 5-6 দিনে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যে যে বর্ষার যে আমরা ঝোড়ো ইনিংস দেখলাম সেটা কিন্তু কমে আসবে, অর্থাৎ রোদের দেখা মিলবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সময় এবং তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই রকমের সিচুয়েশন এই সময় থাকতে পারে।